হাই গাইস, হ্যাভ এ নাইস ডে। টেকনিক্যাল অ্যানালাইসিসের পঞ্চম পাঠে আমরা শিখব মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে, বিশেষ করে তাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। কেউ দেখা যাচ্ছে প্রাইস অ্যাকশানের উপর ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করছে, কেউ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে বেস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট করে। আচ্ছা, কেউ দেখা যাচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে বেস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট করে, কেউ দেখা যাচ্ছে চার্ট প্যাটার্নের উপরে বেস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট করে। তো তার মধ্যেই একটা স্ট্র্যাটেজি হলো এই মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। যদি বলা যায় মার্কেটে প্রচুর মুভিং অ্যাভারেজ রয়েছে, আমরা কোন মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি? আমি যদি আপনাদের উদাহরণ দিই, যেমন ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আচ্ছা, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কেন ব্যবহার করা হয়, এটা আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা। এসএমএ রয়েছে, সিম্পল মুভিং অ্যাভারেজ। আচ্ছা, সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা কোথায় ব্যবহার করতে পারি? আচ্ছা, কতদিনের মুভিং অ্যাভারেজ এই ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কোন মুভিং অ্যাভারেজ ব্যবহার করব? আচ্ছা, ট্রেডিং করতে গেলে আমরা কোন মুভিং অ্যাভারেজ ব্যবহার করব? তো আমাদের মধ্যে অনেক কিছুই জানা নেই। তো আজকের এপিসোডে আমরা ডিটেলসে এই মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি নিয়ে জানব। এর আগের এপিসোডগুলোতে বিশেষ করে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, আচ্ছা মুভিং অ্যাভারেজ যারা সাধারণত ব্যবহার করতে পারে না, কিভাবে সাধারণত মুভিং অ্যাভারেজের ফিচার্সগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এই নিয়েও সাধারণত আমার প্লে লিস্টে ভিডিও রয়েছে। তো আপনারা মোটামুটি সিরিজগুলো দেখে নিতে পারেন যারা সাধারণত একেবারেই টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝে না, যারা ক্রিপ্টো মার্কেটে রয়েছেন। বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আমরা বিশেষ করে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট করি। কিন্তু কোনো ক্রিপ্টো কয়েনকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কোন কোন পিলারের উপর বেস করে, মানে মোটামুটি 10টা পয়েন্ট আমার হাইলাইট করা রয়েছে। একটা কয়েনকে আমি কোন কোন জিনিস দেখে তারপরে সেই কয়েনে ইনভেস্টমেন্ট করব বা ট্রেড করব, এই নিয়ে আমার ডিটেলসে একেবারে ফার্স্ট পার্টে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং সেই পার্টে আমরা আলোচনা করেছিলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কেন করব। শুধু তাই না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে সাধারণত আমার ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। তো যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছুই বোঝেন না, জাস্ট প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করেছি এই কারণেই, যাতে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয় যে অ্যাকচুয়ালি কোন স্ট্র্যাটেজির উপর বেস করে সাধারণত মার্কেটে ট্রেড বা ইনভেস্টমেন্ট মানুষ করে এবং সেই স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করে। তো আজকের এপিসোডে আমরা মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজির ব্যাপারে ডিটেলসে জানবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় প্রতিবারই সাধারণত যেটা আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে শেখার জন্য সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আর দেরি করবো না, ডাইরেক্ট আমরা শিখবো এবং দেখবো যে অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে এবং মুভিং অ্যাভারেজকে আমরা কীভাবে সেটিং করতে পারি। অনেকে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে জাস্ট মুভিং অ্যাভারেজে গিয়ে ক্লিক করে সেটাই সাধারণত সেট করে নেয়। অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজ তো সেটিংও করতে হয়। বিশেষ করে আমরা যেটা চাইছি মার্কেটে এতদিনের মুভিং অ্যাভারেজ খুব দরকার, তা সেটাকে তো আমাদের সেটিং করে নিতে হবে না। তো যাই হোক, আজকে আমরা দেখে নেবো একেবারে স্টেপ বাই স্টেপ মুভিং অ্যাভারেজ সাধারণত কীভাবে কাজ করে, চার্টে, লাইভ চার্টেও দেখবো এবং সাধারণত কিছু ওয়ালপেপারের মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে বা আমরা কীভাবে এটাকে সাধারণত আমাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে ব্যবহার করতে পারি। তো চলুন আমরা একটু দেখি। আপনারা যদি লাইভ চার্টে দেখেন, লাল এবং সবুজ রঙের ক্যান্ডেলের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে সাদা রঙের, এটাকে মুভিং অ্যাভারেজ বলে। তো আজকের এপিসোডে আমরা মুভিং অ্যাভারেজ সম্পর্কে ডিটেলসে তো জানবই, কিন্তু তার আগে মুভিং অ্যাভারেজ সম্পর্কে একটু আলাদা কিছু আমরা জেনে নিই। মুভিং অ্যাভারেজের উপরে বিশেষ করে যখন কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল উঠতেই থাকে, মানে গ্রিন ক্যান্ডেল উঠতেই থাকে, তখন সেটাকে আমরা বলবো অ্যাজ এ আপ ট্রেন্ড। এই মুভিং অ্যাভারেজের নিচে যখন কন্টিনিউ রেড ক্যান্ডেল তৈরি হতেই থাকে সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি কত দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করছেন, তার সাথে কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা সবার আগে দেখে নেব কত টাইপের মুভিং অ্যাভারেজ হয়। দেখুন, মার্কেটে অনেক টাইপের মুভিং অ্যাভারেজ হয়, তার মধ্যে 5টা খুব এসেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানে আমি আপনাদের হাইলাইট করছি। সর্বপ্রথম মুভিং অ্যাভারেজটার নাম বলবো সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসএমএ। নাম্বার 2, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ইএমএ। থার্ড, ওয়েটেড মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি WMA। দেন ফোর্থ, হাল মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি HMA। নাম্বার 5, অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি AMA। তো আমাদের ক্ষেত্রে নিচের 3টে মুভিং অ্যাভারেজ আপাতত খুব গুরুত্বপূর্ণ নয়,
আমাদের ক্ষেত্রে দুটো মুভিং অ্যাভারেজ খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবার কথা হলো এই সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা কোথায় ব্যবহার করতে পারি, আচ্ছা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমরা কোথায় ব্যবহার করতে পারি। সিম্পল মুভিং অ্যাভারেজ বিশেষ করে যখন আমরা বড় টাইম ফ্রেমে মার্কেটকে অ্যানালাইসিস করি, একটু লং টাইমের কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের এই এসএমএটা কিন্তু খুবই কাজে লাগে। নাম্বার 2, যারা সাধারণত ট্রেডার, যারা শর্ট টাইমে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে, তারা কিন্তু এই ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্যবহার করে। মানে বিশেষ করে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ খুব কম সময়ে চার্টকে অ্যানালাইসিস করার জন্য খুবই দরকার হয়। আর সিম্পল মুভিং অ্যাভারেজ বড় টাইম ফ্রেমে মার্কেটে যখন আমরা অ্যানালাইসিস করি তখন এই এসএমএ কিন্তু খুব দরকার হয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে মার্কেটকে অ্যানালাইসিস করছেন, কত দিনের টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করছেন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং মোটামুটি সিম্পল মুভিং অ্যাভারেজ আপনি কোথায় ব্যবহার করবেন আর ইএমএটা আপনি কোথায় ব্যবহার করবেন, মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন। মানে মার্কেটকে যখন আমরা একটু লং টাইমের হিসেবে দেখব তখন আমরা এসএমএ ব্যবহার করব, এবং যখন সাধারণত শর্ট টাইমে আমরা মার্কেটকে একটু দেখার চেষ্টা করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইএমএকে ব্যবহার করব। তো মোটামুটি আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ কোন টাইম ফ্রেমে ব্যবহার করতে পারি মোটামুটি আশা করি ক্লিয়ার। উইকলি, ওয়ান ডেতে আমরা এসএমএকে ব্যবহার করতে পারি। আর মোটামুটি ওয়ান ডের নিচে যে সমস্ত টাইম ফ্রেমগুলো রয়েছে, বিশেষ করে আপনি ট্রেড করছেন না ইনভেস্টমেন্ট করছেন, তার উপর অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে এই ইএমএ ব্যবহার করতে হবে। তো মোটামুটি কত টাইপের মোটামুটি মুভিং অ্যাভারেজ হয় মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। তো আমি আরও কিছু ইনফরমেশন আপনাদের এই এপিসোডে দিতে চলেছি। ওকে, মোটামুটি ক্লিয়ার হবে যে মুভিং অ্যাভারেজ সাধারণত কীভাবে কাজ করে। এক্সাম্পল দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি অলরেডি একটা গাড়ির পিকচার নিয়ে এসেছি, আর এখানে সাধারণত আমি আপনাদের গাড়ির মাইলেজ দিয়ে একটুখানি বোঝানোর চেষ্টা করব। আগে এই এক্সাম্পলটা আমি আপনাদের দিই, তারপরে আমি মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটুখানি ক্লিয়ার করব। এখানে ক্যালকুলেটিং মাইলেজ রয়েছে। ধরুন আপনি আপনার গাড়িতে 26 লিটার মতো তেল ভরেছেন ফোর হুইলারে। ওকে, আচ্ছা 26 লিটার তেল ভরার পরে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি সেই গাড়িটা 26 লিটার তেলে 450 কিলোমিটার গাড়ি সার্ভিস দিয়েছে। মানে 26 লিটার তেলে 450 কিলোমিটার গাড়ি মানে রান করেছে। তাহলে আপনি পার কিলোমিটারে কত গাড়ি মোটামুটি মাইলেজ দিয়েছে বের করবেন কি করে? তাহলে সেটাও আমি এখানে আপনাদের ক্যালকুলেট করে রেখেছি। মোটামুটি যদি আপনার মাইলেজ 450 কিলোমিটার মোটামুটি 26 লিটার তেলে দেয়, তাহলে আমরা 450 ভাগ 26 মানে ডিভাইডেড করে দিলেই তো বেরিয়ে যাচ্ছে মোটামুটি পার লিটার তেলে আপনার গাড়ি কত কিলোমিটার সার্ভিস দিচ্ছে। এখানে আমি ক্যালকুলেট করে দিয়েছি অ্যাজ এ 17.30 কিলোমিটার পার লিটার। আশা করি বুঝতে পেরেছেন। মানে আমার 1 লিটার তেলে 17.30 কিলোমিটার গাড়ি কিন্তু সার্ভিস দিয়েছে। সেম টু সেম মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও কিন্তু একেবারে এইরকম। যদি আমি আপনাদের একটু এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন। সেই পিকচারগুলো আমি আপনাদের একটু দেখাবো। যদি বলা যায় আপনি মুভিং অ্যাভারেজ কীভাবে সাধারণত কাজ করে আমি আপনাদের একটু ক্লিয়ার করি। দেখা যাচ্ছে আজকে কোনো একটা প্রাইস 10 টাকাতে গেছে, কালকে 8 টাকাতে এসছে, পরশু দিন 9 টাকাতে গেছে, তার আগের দিন 7.5 টাকায় গেছে। তা প্রতিদিন তো আপ অ্যান্ড ডাউন করছে। কিন্তু আপনি যখন কোনো একটা মুভিং অ্যাভারেজ এখানে সেট করে নিচ্ছেন, মানে দেখা যাচ্ছে যদি আপনি 30 দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন তাহলে 30 দিয়ে দেখা যাচ্ছে প্রত্যেক দিনের যে প্রাইসগুলো আপ অ্যান্ড ডাউন করছে এটাকে সাধারণত ডিভাইডেড করে একটা প্রাইজে সাধারণত ক্রিয়েট করে মার্কেটে। মানে সেই অনুযায়ী মুভিং অ্যাভারেজটা বাড়তে থাকে। মানে দেখা যাচ্ছে আজকে মুভিং অ্যাভারেজ রয়েছে মার্কেটে দেখা যাচ্ছে 3.30 কাছাকাছি, রাইট? অ্যাজ এ মার্কেটে এতদিনের মুভিং অ্যাভারেজে যে 30 ডেজের মুভিং অ্যাভারেজ যদি আপনি ব্যবহার করে থাকেন, প্রত্যেক দিনের যে প্রাইসটা রয়েছে প্রত্যেক দিনের প্রাইজের সাথে 30 দিনকে দিয়ে যখন ডিভাইডেড করে দেওয়া হয় যে প্রাইসটা দাঁড়াচ্ছে সেটাই সাধারণত মুভিং অ্যাভারেজে হাইলাইটেড হয়। যাই হোক, আমি আপনাদের একটু আরও ভালোভাবে এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি গাড়ির এক্সাম্পল তেলটা বুঝতে পেরেছেন তো, যে সাধারণত আমার গাড়ি 26 লিটার তেলে যদি 450 কিলোমিটার সার্ভিস দেয়, 1 লিটার তেলে কত কিলোমিটার সার্ভিস দেয় এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সিম্পল মুভিং অ্যাভারেজ আর এখানে আমি একটু ক্যালকুলেট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে সাধারণত আপনারা একটা মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন। আমার বাঁ দিকে ব্ল্যাক কালারে গ্রিন এবং রেড কালারের যে ক্যান্ডেলগুলো রয়েছে এটাকে একটু ভাবার চেষ্টা করুন, রাইট? মুভিং অ্যাভারেজ মোটামুটি ওই যে সরু রঙের একটা ইয়েলো কালারের এটা মুভিং অ্যাভারেজ। ওকে, এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু যদি বলা যায় প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেটে প্রতিদিনই কিন্তু প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়েছে, রাইট? তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা ক্যালকুলেট করি এখানে এসএমএ ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস মোটামুটি যদি কন্টিনিউ দেখা যায়, যদি আপনি 30 দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকেন তাহলে প্রত্যেকটা প্রাইসকে যদি আপনি এরকম কন্টিনিউ সারিভাবে মানে যোগ করতে থাকেন করে
আপনি দেখা যাচ্ছে 30 দিন, যে 30 দিন দিয়ে যদি আপনি ভাগ করে দেন, যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ধরুন আজকের দিনের প্রাইস বা আজকের দিনের মুভিং অ্যাভারেজটা সেভাবেই কিন্তু সেট হবে। ওকে, তাহলে মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। কিন্তু আমরা একটু লাইভ চার্টে গিয়ে আমরা দেখব যে মোটামুটি মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে। মুভিং অ্যাভারেজের উপরে যখন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায় সেটা মার্কেটে অ্যাজ আপ ট্রেন্ড হয়, মানে কীভাবে আমরা অ্যানালাইসিস করি বা কীভাবে মুভিং অ্যাভারেজ কাজ করে মোটামুটি আজকে লাইভ চার্টে গেলে আমরা মোটামুটি বুঝতে পারবো। আশা করি মুভিং অ্যাভারেজ সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে মোটামুটি কমেন্টে এসে কমেন্ট করবেন। দেখুন মুভিং অ্যাভারেজ বলতে আমরা এটা বুঝি আপনি 200 দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করছেন, মানে 200 দিনের ক্যান্ডেলের যে প্রাইসটা রয়েছে, তো 200 দিনের প্রাইসটাকে 200 দিয়ে ডিভাইডেড করে দিলে মোটামুটি যে প্রাইসটা আসছে সেই অনুযায়ী কিন্তু মুভিং অ্যাভারেজ ক্রিয়েট করে মার্কেটে তার প্রাইসকে। ওকে, মানে সেই অনুযায়ী কিন্তু মুভিং অ্যাভারেজ চলতে থাকে। ওকে, এগুলো আমাদের বুঝতে হবে। যদি আপনি 50 মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকেন, 50 দিনের যে টোটাল প্রাইস, মানে দেখা যাচ্ছে আজকে 2 টাকা, কালকে 3 টাকা, পরশু দিন 4 টাকা, তার আগের দিন 2.5 টাকা, তো এই যে ক্যান্ডেলের প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এই প্রাইসটাকে টোটাল 50 দিয়ে যদি ডিভাইডেড করে দেওয়া হয় যে প্রাইসটা দাঁড়াবে সেটাই সাধারণত মুভিং অ্যাভারেজ আপনাকে আইডেন্টিফাই করে দেবে। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। চার্টে এসে যদি দেখা যায় এখানে আমাদের একটা মুভিং অ্যাভারেজ রয়েছে, পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা সেটিং করে নেব। তো মোটামুটি সবার আগে ইন্ডিকেটারে যাবো, আমরা একটা মুভিং অ্যাভারেজ আনবো। টেকনিক্যালি মোটামুটি এখানে ক্লিক করলাম, করার পরে মোটামুটি এখানে সার্চ করবো, আমরা সার্চ করে নেব মুভিং অ্যাভারেজ, MOVING। এ দেখুন অলরেডি আমার নিচে চলে এসেছে মুভিং অ্যাভারেজ রয়েছে। এই যখন এখানে আমি মুভিং অ্যাভারেজ বলে একটা সিম্পল মুভিং অ্যাভারেজ দরকার, আমার এক্সট্রা কিছু আনার দরকার নেই, আমি সিম্পল মুভিং অ্যাভারেজ, এই যে মুভিং অ্যাভারেজ সিম্পল যেটা রয়েছে এটাকে আমি ক্লিক করে নেবো। রাইট, আমার অলরেডি এখানে চলে এসেছে একটা মুভিং অ্যাভারেজ ব্লু কালারের, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই ব্লু কালারের মুভিং অ্যাভারেজটাকে একটুখানি সেটিং করে নেবো। তাহলে আমরা এটা EMA নিতে পারি, SMও নিতে পারি, 1 ডে টাইম ফ্রেমে রয়েছে, আমরা এটা কি নিতে পারি সিম্পল মুভিং অ্যাভারেজ হিসেবেই নিতে পারি। তো এখানে কালার রয়েছে ব্লু কালার, তো আমি কালারটাকে চেঞ্জও করে নিতে পারি যদি আমি চাই। রাইট, তো আমি একটু কালারটাকে চেঞ্জ করে নেবো আপনাদের সুবিধাতে, যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো কালারের চেঞ্জ করার আগে আমি এখানে লেন্থটাকে চেঞ্জ করে নেবো, বিশেষ করে কত দিনের মুভিং অ্যাভারেজ নেবো, 30 দিন। রাইট, 30 দিন নিলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। 30 দিনের জায়গায় আপনি 50 দিন ব্যবহার করতে পারেন, 100 দিন ব্যবহার করতে পারেন, 200 দিন ব্যবহার করতে পারেন, মানে আপনার সুবিধা মতো আপনি মুভিং অ্যাভারেজকে সাধারণত ইউজ করতে পারেন। রাইট, আমি 30 ডেজ এখানে মুভিং অ্যাভারেজ ক্লিক করলাম, তো আমি ওকে করলাম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি 30 ডেজের মুভিং অ্যাভারেজ এখানে ক্যালকুলেট করে প্রাইস সাধারণত দিয়ে দিয়েছে। তাহলে মার্কেটে এখন বর্তমান সময় কোথায় রয়েছে, ডাউন ট্রেন্ডে। একটু আগে আমি আপনাদের কি বলছিলাম, যখন সাধারণত মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট থাকবে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড, যখন মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকবে সেটাকে বলবো আমরা আপ ট্রেন্ড। কালারটাকে একটু চেঞ্জ করে নিই, সাদা কালার। এখানে সাধারণত আপনাদের আরও কিছু আমি হাইলাইট করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, ইনপুট মোটামুটি 30ই থাক, আর আপাতত মুভিং অ্যাভারেজ চেঞ্জ করবো না, এটা সাদা রয়েছে। যদি চাই এটাকে গ্রিনও করে নিতে পারি, গ্রিন করার দরকার নেই, মোটামুটি সাদা ছিল সাদাই থাক, সাদাটাই মোটামুটি ভালো লাগছে এখানে। ওকে, তাহলে মোটামুটি মুভিং অ্যাভারেজ এখানে আমাদের 30 দিনের মুভিং অ্যাভারেজ রয়েছে। এবার ধরে রাখুন ট্রেডিং যারা করে সাধারণত মুভিং অ্যাভারেজের উপরে, একটা মুভিং অ্যাভারেজের উপরে যখনই ক্যান্ডেল ক্রিয়েট হয়, আপনি মুভিং অ্যাভারেজের উপরে একটু আগে বলছিলাম যখনই সাধারণত মার্কেট চলে যায়, তো মুভিং অ্যাভারেজের উপরে আমরা একটা ট্রেড নিলাম বা ইনভেস্টমেন্ট করলাম, আচ্ছা মার্কেট মুভিং অ্যাভারেজে যখন সাধারণত ক্লোজিং হচ্ছে সেখানে গিয়ে আমরা সেল করে দিচ্ছি। ভালো করে এই জায়গাগুলোতে আপনাদের একটু হাইলাইট করে দেবো। আপনি একদম বাঁ সাইডে যে গোল করে দিয়েছি, অনেকে সাধারণত এরকম পজিশনে ইনভেস্টমেন্ট করে, ঠিক যখন মুভিং অ্যাভারেজের নিচে মার্কেটে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় সেখানে সাধারণত সেল করে বেরিয়ে আসে। এই পজিশনে ভালো করে দেখুন মুভিং অ্যাভারেজের উপরে ইনভেস্টমেন্ট করেছে, ঠিক যেখানে মুভিং অ্যাভারেজ সাধারণত এসে টাচ করেছে সেখানে গিয়ে অনেকে সেল করে দিয়েছে। এটা সাধারণত মুভিং অ্যাভারেজের একটা স্ট্র্যাটেজি। মুভিং অ্যাভারেজের উপরে সাধারণত যদি ইনভেস্টমেন্ট করে, মার্কেটে এই জায়গাটাতে দীর্ঘদিন ভলিটিলিটি ছিল, যারা সাধারণত ইনভেস্টমেন্ট করে মুভিং অ্যাভারেজের উপরে যখনই মার্কেট যায় সেখানে ইনভেস্টমেন্ট করে, যখন মুভিং অ্যাভারেজের উপরে মানে টাচ করে বা মুভিং অ্যাভারেজের নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় সেখানে সাধারণত অনেকে বেরিয়ে আসে। তাহলে বর্তমান সময় যদি মার্কেটকে দেখা যায় যে মার্কেট সাধারণত মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, অনেকে সাধারণত এই মুভিং অ্যাভারেজের নিচে যেই মার্কেটে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় সেখানেই সাধারণত শর্টে ট্রেড নেয়, আবার যখন মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেখান থেকে বেরিয়ে যায়। তাহলে ওভারঅল যদি আপনারা এই চার্টটাকে দেখেন, এটা আমার 1 ডে টাইম ফ্রেমে রয়েছে, আমি এই জায়গাগুলোতে আপনাদের একটু হাইলাইট করে দেবো। দেখা অনেকে এখানে শর্ট সেল নিয়েছে মার্কেটে ঠিক ওরকম পজিশনে 30,000-এর বিটকয়েনকে, আবার মানে যদি আমরা গত বছরের বুল মার্কেটের কথা বলি, মানে গত বারের বুল মার্কেট, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুভিং অ্যাভারেজ এমন একটা স্ট্র্যাটেজি, অনেকে সাধারণত লং টাইমের জন্য যারা হোল্ড করে তারা সাধারণত এই মুভিং অ্যাভারেজকে একটা মানে কি বলবো নিজের স্ট্র্যাটেজি হিসেবে তৈরি করে নেয়, মোটামুটি সেটিং করে। রাইট, তাহলে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কোন কোন মুভিং অ্যাভারেজ ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাও আমাদের জানা দরকার রয়েছে।
তো যাই হোক, কোন মুভিং অ্যাভারেজ ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে আমরা সবার আগে একটু দেখে নেব। সবার আগে যদি বলা যায় মুভিং অ্যাভারেজ 7, এটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। মানে মুভিং অ্যাভারেজ 7, এটা একটা মুভিং অ্যাভারেজ যেটা সাধারণত অনেকেই ব্যবহার করে থাকে। মুভিং অ্যাভারেজ 7 মানে 7 দিনের মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করে একটা প্রাইস করে দেয় এই 7 দিনের মুভিং অ্যাভারেজ। আচ্ছা, মুভিং অ্যাভারেজ 10, যেটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রচুর মুভিং অ্যাভারেজ রয়েছে, কিন্তু মার্কেটে কোন কোন মুভিং অ্যাভারেজ সব থেকে বেশি ব্যবহার করা হয় সেগুলো আমি আপনাদের একটু হাইলাইট করে দিচ্ছি। মুভিং অ্যাভারেজ 7, মুভিং অ্যাভারেজ 10 অ্যান্ড মুভিং অ্যাভারেজ 20। দেন আরও কিছু মুভিং অ্যাভারেজ রয়েছে, সেই নামগুলো আমি আপনাদের নাম্বারগুলো একটুখানি তুলে ধরবো। মুভিং অ্যাভারেজ মোটামুটি কত? মুভিং অ্যাভারেজ 30, 30 অ্যান্ড 50, এগুলো সাধারণত খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 30টা আমরা অতটা ব্যবহার করি না। মুভিং অ্যাভারেজ 50 খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের ক্ষেত্রে, মানে বহু মানুষ এই মুভিং অ্যাভারেজ 50 কিন্তু ব্যবহার করে থাকে। মুভিং অ্যাভারেজ 100 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা সাধারণত খুব ভালোভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে। 100 ডেজের মুভিং অ্যাভারেজ, ওকে। এবং সাথে মুভিং অ্যাভারেজ 200, যেটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। এই 200 মুভিং অ্যাভারেজ টোটাল ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য বহু মানুষ ব্যবহার করে থাকে। আমি 6টা মুভিং অ্যাভারেজ, মানে এগুলো দিনে 7 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন, 100 দিন এবং 200 দিন, এই মুভিং অ্যাভারেজগুলো সাধারণত ব্যবহার করা হয়। আর মুভিং অ্যাভারেজ কীভাবে সেটিং করতে হয় আমি অলরেডি আপনাদের কিন্তু কিছুক্ষণ আগেই হাইলাইট করে দিয়েছি। মোটামুটি সেটিংসে গিয়ে মুভিং অ্যাভারেজ, ওখানে সাধারণত আপনার যত দিনের মুভিং অ্যাভারেজ দরকার সেই মুভিং অ্যাভারেজ আপনি সেট করে নিতে পারেন। কিন্তু আমরা তো শিখলাম, কিন্তু ট্রেডিং যখন করব বা ইনভেস্টমেন্ট করব সেখানে সাধারণত কী করা দরকার, আজকে আর কিছু ইনফরমেশন দেবো না, কিছু আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে মুভিং অ্যাভারেজ আমরা তো ব্যবহার কিভাবে করতে হয় বা কত দিনের মুভিং অ্যাভারেজ সাধারণত সবাই ব্যবহার করে, এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু বিশেষ করে আমরা কোন মুভিং অ্যাভারেজকে ব্যবহার করতে পারি? দেখুন, সেটা সাধারণত আপনি কিসের উপর ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মুভিং অ্যাভারেজ বিশেষ করে সবথেকে বেশি ব্যবহার হয় দাদা কোন মুভিং অ্যাভারেজ? বিশেষ করে বেশিরভাগ লোক সাধারণত মুভিং অ্যাভারেজ ব্যবহার করে 50 মুভিং অ্যাভারেজ, রাইট? এবারে এক একজনের স্ট্র্যাটেজি আলাদা আলাদা, তারা আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে সাধারণত মানে মুভিং অ্যাভারেজকে সেটিং করে তারা ট্রেড বা ইনভেস্টমেন্ট করে। কিন্তু এটুকু আমি বলতে পারি, মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যেহেতু অনেকে সাধারণত 50 মুভিং অ্যাভারেজ ব্যবহার করে, কেউ 44 ব্যবহার করে, কেউ 10 ব্যবহার করে, কেউ 20 অ্যাভারেজ মানে মুভিং অ্যাভারেজ ব্যবহার করে, কেউ 100 ব্যবহার করে। তো আপনাকে টোটালি রিস্ক ম্যানেজমেন্ট করে এই জায়গাগুলোতে সাধারণত ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হয়। আজকের এপিসোডে আমরা যেগুলো শিখলাম টোটালি মুভিং অ্যাভারেজ সম্পর্কে একেবারে বেসিক ইনফরমেশন। এই মুভিং অ্যাভারেজের উপর বেস করে আপনি যদি মনে করেন যে প্রচুর কিছু শিখে গেছেন তা না, কারণ মুভিং অ্যাভারেজকে নিয়ে আরও অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো সাধারণত অ্যাডভান্স লেভেলে রয়েছে। শুধু আমি এটুকু আপনাদের বলতে পারি, বেশিরভাগ যারা সাধারণত বড় বড় ইনভেস্টার বা বড় বড় যারা সাধারণত হুইলস বলতে পারেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমার মন বলে এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বহু মানুষ সাধারণত মুভিং অ্যাভারেজ এই স্ট্র্যাটেজিকে কিন্তু ব্যবহার করে। তো মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি একটা এমন স্ট্র্যাটেজি, যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তো এই স্ট্র্যাটেজি থেকেও কিন্তু আগে মানে বহু লোক ক্যাপিটাল বানাচ্ছে, আপনি চাইলেও বানাতে পারেন, কিন্তু আপনাকে শিখতে হবে, রাইট? মানে উইদাউট নলেজ কিন্তু আপনি মুভিং অ্যাভারেজের উপরে কাজ করতে পারেন না। মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে আমি আপনাদের আজকের এপিসোডে ডিটেলসে বললাম, যে বিশেষ করে আমরা কেন ইএমএ ব্যবহার করব, কেন এসএমএ ব্যবহার করব। তো যাই হোক, আজকের এপিসোডটি মোটামুটি এখানে শেষ করছি। আগামী এপিসোডগুলোতে সাধারণত এখনও অনেক কিছু বাকি রয়েছে, প্রাইস অ্যাকশন ট্রেডিং থেকে শুরু করে প্রচুর, আমরা কোন কোন ইন্ডিকেটার লাগিয়ে ট্রেড করতে পারি, ট্রেডিংয়ের মূল স্ট্র্যাটেজি, প্রচুর কিছু ভিডিও আসতে চলেছে। তো মোটামুটি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আগামী এপিসোডে নতুন কিছু শেখার মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে। তো চলুন, আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করছি।